গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হন দলটির স্থায়ী কমিটির 4 সদস্য। লিখিত বক্তব্যে বিভিন্ন কারণে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারাচ্ছে বলে মন্তব্য করেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নূতন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বুঝে। উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকেও অব্যাহতি দেওয়া প্রয়োজন হবে। জাতীয় নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের পরিধি আরও কমিয়ে আনার পরামর্শ দলটির। যেহেতু একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করাই এই সরকারের প্রধান কাজ, তাই মাথাবাড়ি উপদেষ্টা পরিষদ না রেখে শুধুমাত্র দৈনন্দিন কাজকর্ম রুটিন ওয়ার্ক পরিচালনার জন্য একটি ছোট্ট আকারের উপদেষ্টা পরিষদ রাখাই বাঞ্ছনীয়। কেয়ারটেকার মোডের দিকে যদি আমরা এগিয়ে যাই তাহলে তো আজকের যে অ্যাডভাইজারি কমিটি এটাকে কমিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে। সংখ্যা আমাদের জানা আছে কেয়ারটেকার 10 জন ছিল। যারা বিতর্কিত এখানে তাদেরকে বাদ দিলে আমাকে সেদিকে যেতে হবে, কারণ আমি এটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্যে রোডম্যাপ ঘোষণা না হলে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখা কঠিন হবে বলেও মনে করেন দলটির স্থায়ী কমিটি। অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। এনসিপির নির্বাচন কমিশন গঠনের দাবি এবং আন্দোলনের যৌক্তিকতা নেই বলেও মনে করে বিএনপি। আমাদের সকলের মতামত নিয়েই তারা এই নির্বাচন কমিশন করেছে। অতএব এখন আমরা মনে করি বিভ্রান্তি সৃষ্টি করা, জাতীয় সংসদের নির্বাচনকে বিলম্বিত করার যে সকল উছিলা সৃষ্টি করা হচ্ছে, এটাও একটা উছিলা। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অনতিবিলম্বে শপথ পড়ানোরও আহ্বান জানান বিএনপির নীতি নির্ধারণী পরিষদের সদস্যরা। যে রায়টা দিয়েছে তাকে শ্রদ্ধা করে অনতিবিলম্বে শপথ দেওয়ার জন্য। অন্যদিকে দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আজকের যে রায় যেটা দিয়েছে এটা জনগণের প্রত্যাশার প্রতিফলন। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।